হ্যালো গাইস, আমি রোহিত আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল ভয়েস। সাথে আছে আমার বন্ধু রাজেশ। আমাদের এবারের গন্তব্য কুমিরাঘাট, সীতাকুণ্ড। যেটির বিবরণ আমার বন্ধু রাজেশ অন স্ক্রিনে আপনাদেরকে প্রদান করবে। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, আমরা মূলত লোকাল বাস যোগে অলংকার থেকে যাত্রা শুরু করি এবং ছোট কুমিরা হাটগড় নামক স্টেশনে নামি ওখান থেকে ইজি বাইক যোগে কুমিরাঘাটে। তো আমাদের সাথেই থাকুন, দৃশ্যটি উপভোগ করুন। ধন্যবাদ সবাই। Hi everyone, welcome in our channel Travel Voice. আমরা আছি এখন একটা অত্যন্ত সুন্দর একটা জায়গায়। আমি আর আমার বন্ধু, আমি রাজেশ আর আমার বন্ধু আমরা দুজন আজকে চেষ্টা করব আপনাদের সুন্দর একটা জায়গা দৃশ্য উপভোগ করানোর জন্য। তো সাথেই থাকুন। সো অডিয়েন্স, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য, মনোরম একটা দৃশ্য। কিন্তু আজকে যেটা আশা করেছিলাম সেটা আসলে মোটে হয়নি। ব্যক্তিগতভাবে আমি আশা করেছিলাম আমি জোয়ারের সময়ে এখানে আসবো, কিন্তু এসে দেখলাম এটা ভাটার সময়। সো জোয়ার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে। তো বন্ধু, তুমি তো আগে এখানে কখনো আসো নাই, তাই না? এটা আমার ফার্স্ট। হ্যাঁ, তোমার কাছ থেকে শুনে আমি আসছি যে কুমিরাঘাট, যদি আমি চিটাগাংয়ে থাকি, হ্যাঁ, সময়ের কারণে তো আসা হয় না, সময়ের কারণে আসা হয় না। কিন্তু এসে আসলে খুবই দুঃখ লাগছে। দুঃখ লাগলো, আমরা দুঃখ কথাটা বাদ দিই এখন। তোমার এমনি অনুভূতিটা কেমন হচ্ছে? অনুভূতি আসলে বলার মতো না, কারণ এখানের যে পরিবেশটা আসলে এখন আজকে মেঘাচ্ছন্ন, হ্যাঁ, পরিবেশ খুব শান্ত, ঠান্ডা, শীতল হাওয়া বইছে। আমরা তো আরো ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, হ্যাঁ, অ্যাটলিস্ট বৃষ্টি হবে, বাট ওভারঅল আসলে সুন্দর লাগছে। কিন্তু যদি আমরা জোয়ারের সময়টা দেখতে পাইতাম, আরো জিনিসটা কি আমাদের কাছে, হ্যাঁ, ভালো লাগতো। কিন্তু যেখানে ওই যে তোমার নদীর গর্জন শোনানোর কথা, সেখানে তো ছেলেরা মেয়েরা খেলতেছে, এখানে দেখলাম খেলাধুলা করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, কি আর করার, প্রকৃতির কাছে, আমাদের প্রকৃতির নিয়মের কাছে সবকিছু মেনে নিতে হবে। হ্যাঁ, কিছু করার নাই, এটা মেনে নিয়ে আমাদের প্রকৃতির কাছে আসতে হবে। আমরা তো আসলে সবাই কর্মব্যস্ততার কারণে আসা হয় না, ঘোরা হয় না। ওইদিকে জাহাজ দেখো, বড় বড় জাহাজ। এখানে আসলে এটা মূলত এই জায়গাটার নাম আপনাদেরকে একটু শেয়ার করি, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা দুজনেই বকবক করছি, জায়গার নাম বলা হচ্ছে না। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা নামের একটা ইউনিয়ন। এই কুমিরাতে এটা এই জেটিটা সুন্দর একটা জেটি, যেটা কুমিরা ঘাট নামে পরিচিত। এবং এই জেটি ঘাট থেকে কিন্তু মূলত সন্দ্বীপ যাওয়ার জন্য নৌকা করে, বা সন্দ্বীপ যাওয়ার জন্য নৌকা, বা যেটা বলি স্পিড বোট, এখান থেকে ছাড়ে। তো এখন যেহেতু ভাটার টাইম, ওই একটু ওইদিকে দেখাও বন্ধু, একটু ওইদিকে দেখাও, ওই যে দূরে একটু স্ক্রিন জুম দিয়ে একটু দেখাও। ওখান থেকেই মূলত আমরা যাব, ওখানে একটু পর যাবো, হাঁটতে হাঁটতে ওখানে যাব। আমরা এখন ভাটা তো চাই জেটির নিচে অবস্থান করছি।
মূলত জোয়ার আসলে এখানে দাঁড়ানোর আর স্কোপ থাকে না, এখানে বলতে শুধুই হবে পানি এখানে আর পানি। একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে যদি জোয়ার আসতো তাহলে আমরা কিন্তু এখানে দাঁড়াতে পারতাম না, দাঁড়াতে পারতাম না। ইম্পসিবল। বাট কারণ বাট এটাও আমাদের জন্য একটা সৌভাগ্য বিষয়। আমরা নিচে নেমে এত সুন্দর একটা দৃশ্য বা একটা উপভোগ করতে পারতেছি এবং হ্যাঁ, আপনাদের হ্যাঁ। দেখাতে পাচ্ছি। ওই যে দূরে যে ঘাটটা আপনারা হয়তো স্ক্রিনে জুম করে দেখাচ্ছে আমার বন্ধু, ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা কিছুক্ষণ পর ওখানে যাব। তো ওখান থেকে মূলত সন্দ্বীপ যাওয়ার জন্য যে নৌকাগুলো ছাড়া হয় ওখান থেকেই ছাড়ে, আর জোয়ার যখন আসে তখন আরো কাছে চলে আসে নৌকাগুলো। আহ, কি আবার চলো, ওয়েলকাম ব্যাক। আমার পিছনে দেখতে পাচ্ছো, তুমি কিছু বলো। আমার পিছনে দেখতে পাচ্ছ জাহাজ, অডিয়েন্স নিশ্চয়ই দেখতে পাচ্ছে আমার পিছনে। মূলত অনেকগুলো জাহাজ এখানে দাঁড় করিয়ে আছে, এগুলো স্ক্র্যাপ জাহাজ, এগুলো শিপইয়ার্ডে বলা যায়, শিপইয়ার্ডে এগুলো নোঙর করে রাখা হয়েছে। স্ক্র্যাপ জাহাজগুলো কাটার কাজ করা হয় এখানে, অনেক ওয়ার্কার এখানে জড়িত এই সমস্ত কাজে। অনেক বড় বড় জাহাজ এখানে আনা হয়, তারপর এগুলো কাটা হয়। তো মূলত এই কাজেই শিপইয়ার্ডে জাহাজগুলো রাখা হয়। যখন তোমার জোয়ারের সময় হয় তখন ওই জাহাজগুলোর নিচে যাওয়া যায়, ছোট নৌকা করে নিয়ে যাওয়া হয়, 15-10-20 টাকা 15 টাকা 20 টাকা ভাড়া নেয়। তো ওই নৌকা করে ওই নৌকার কাছাকাছি বা নৌকা জাহাজ দেখার জন্য কাছাকাছি নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন যেহেতু আমাদের দুর্ভাগ্যটা এমন, আপনাদের অডিয়েন্সকে দেখাতে পাচ্ছি না, নাহলে ওই কাছাকাছি চলে যেতাম আপনাদের দেখানোর জন্য। এই আমাদের ব্যাট লাগে আর কি, তাই না বন্ধু? ব্যাট লাগে বলা যায়। দেখো যত সন্দেহ হচ্ছে তত কিন্তু মানুষের আনাগোনা বাড়ছে। এই জেডিঘাটে মূলত প্রায় প্রতিদিনই, বিশেষ করে বন্ধতে আরো বেশি লোকজন হয়। আর তাছাড়া ওভারঅল সারা সপ্তাহে প্রতিদিনই এখানে অনেক লোকজন জমায়েত হয়। কারণ হচ্ছে মূলত এক কথায় বলতে গেলে এটা যেমন প্যাসেঞ্জার যে যারা সন্দ্বীপ যাওয়া আসা করে তাদের জন্য এই রুটটা ইউজ হয়, এবং যারা এখানকার লোকাল স্থানীয়রা তারাও একটু আনন্দের জন্য মূলত এখানে আসে, ঘুরতে আসে। হ্যাঁ, ঘুরতে আসে। তো বন্ধু তুমি তো আগে এখানে আসো নাই, তাই না কখনো? তো এই যে তোমার এই যে এখানে এসে এই অনুভূতিটা, হ্যাঁ, তো তোমার কি ইচ্ছে করে না তুমি আবার আসার জন্য, বা আবার আসতে তোমার ইচ্ছে করতেছে না? আমি তোমাকে একটা কথা বলি, নেক্সট টাইম যখন আসবো আমরা কিন্তু জোয়ারের সময়সূচিটা, হ্যাঁ টাইমটা জেনেই কিন্তু আসবো আমরা। কারণ এই যে জোয়ারের সময় যে সময় হয়তো এর পরিবেশটা হয়তো অন্য ধরনের হয়, যে দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে না। পরবর্তীতে আসবো ওই জেনে জোয়ারের টাইমটা জেনেই আসবো। এখানে আসার আসলে মেইন টাইমটাই হচ্ছে এরকম জোয়ারের সময় করে আসা। আর ছোট করে বলে রাখি আপনারা কিভাবে আসবেন। এটা যেহেতু চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা নামের একটা ইউনিয়ন, সো কুমিরা ঘাট নামে এটা পরিচিত। ছোট কুমিরার মধ্যে আবার ছোট কুমিরা বড় কুমিরা দুইটা প্লেস আছে। সো এটা ছোট কুমিরায় অবস্থিত। আপনারা চট্টগ্রাম সীতাকুণ্ডের লোকাল যে সমস্ত যানবাহন বা চট্টগ্রাম থেকে যদি আসতে চান, তাহলে চট্টগ্রামের থেকে আপনার লোকাল যানবাহন যেগুলো সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে আসে, ওগুলোতে করে আসলে আপনার প্রায় 30 টাকা 35 টাকার মতো ভাড়া নেয়। ছোট কুমিরাতে আপনার কি বলবো, এটা হচ্ছে ওই ঘাটগড় একটা নাম, ঘাটগড় নামের একটা জায়গা, ওই জায়গাতে নামবেন। ওই জায়গাতে নেমে ঘাটগড় থেকে ওখানে ইজি বাইক, ছোট ছোট অনেক অ্যাভেলেবেল গাড়ি আছে, ইজি বাইক বা রিক্সা যা পান আপনারা রিক্সা করে সুন্দর করে আপনারা যদি বলেন নিয়ে আসবে আপনাদেরকে এই কুমিরা ঘাটে, সন্দ্বীপ ঘাটে। আর এখানকার যে দৃশ্যগুলো আপনারা আর আমি সাজেস্ট করবো আপনাদের, আমি বলবো যে আপনারা ইভিনিং আওয়ারে আসবেন, আসার চেষ্টা করবেন। কারণ সকালের দিকে বা আপনি সকালে 11টা-12টার দিকে আসলে আপনি একদম এই জায়গার সৌন্দর্যটা মোটেই পাবেন না, একদমই পাবেন না। সুতরাং আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা চেষ্টা করবেন ইভিনিং আওয়ারে আসার জন্য। 4টার পর থেকে আসলে আপনারা
যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, যদি জোয়ারের সময় হয় তখন তো আরো অসাধারণ কিছু ভিউ দেখবেন, যেটা এই মুহূর্তে আমরা দেখাতে পাচ্ছি না। ওই যে দেখো বন্ধু, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু কিছু আপনার, আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাবে বা ভিডিওতে কতটুকু আসবে, অতটুকু আসবে না। হ্যাঁ, অতটুকু আসবে না। এখান থেকে ঠিক সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় আর কি বোটগুলো। সেই বোটে করে ওই বেশ কিছুক্ষণ 15 থেকে 25 মিনিট লাগে সন্দ্বীপ যাইতে। সন্দ্বীপে যারা যাওয়ার ইচ্ছা আছে, সন্দ্বীপে যদি কখনো যাওয়ার ইচ্ছা থাকে, তারা এখান থেকে এসে সন্দ্বীপে গিয়ে ঘুরে আসতে পারবে। এখানে তো মোটামুটি ছেলে মেয়েদের জন্য একটা স্টেডিয়াম বা ফুটবল মাঠ হয়ে গেছে দেখছি, যেখানে যে খালি সবাই ফুটবল খেলতেছে। খালি তো ভাটা আসলে এদেরই লাভ, বরং ভাটা আসলে আমাদের জন্য দুঃখের। আমরা যারা দর্শনার্থী আছে তাদের যে লোকাল যারা ছেলে পেয়ে যারা ওইদিকে আছে, দেখো, হ্যাঁ, ওইদিকে হ্যাঁ, দেখাও। তারা তাদের জন্যই কিন্তু মূলত আসলে আমাদের দেশে তো আসলে অত অ্যাভেলেবেল মাঠ, খেলাধুলার মাঠ নেই, নেই। যেটা হ্যাঁ। এখানে এসে এখন বুঝতে পারছি, এটা আরো বেশি অনুভব করতে পারছি। আর না হয়তো এই যে এখানকার ছেলে মেয়েরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই সাগরের ভাটার সময়ে তারা যেভাবে খেলাধুলা করে আনন্দ পাচ্ছে, বিনোদন পাচ্ছে, আমরা আফসোস করছি কেন এই সময় ভাটা হলো, আর তারা আনন্দ পাচ্ছে ভাটা হয়ে। তো এই আর কি, হ্যাঁ, হ্যাঁ। কারো কারো দুর্দিন কারো সুদিন। যাই হোক, আমরা এগিয়ে যাই সামনে, আমরা সামনে এগিয়ে যাব, কিছু একদম আপনাদেরকে দেখাবো এই জেটি ঘাটের বা জেটির লাস্ট প্রান্ত পর্যন্ত আপনাদের সিনটা দেখাবো, সেখান থেকে আপনাদের ভিউটা উপভোগ করাবো। আশা করি সাথেই থাকবেন। জেনেছি। যাক, অবশেষে আমরা উপরে উঠে আসলাম। আমরা এখন উপর থেকে ভিউ দেখার চেষ্টা করছি আর অডিয়েন্সকে দেখাচ্ছি। সত্যি না বললেই নয় যে এখানে যদি না আসেন তাহলে এখানকার সৌন্দর্য উপভোগ, মানে আমরা শুধু ভিউ দেখাচ্ছি বা আপনারা ভিডিওতে দেখলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, তাই না বন্ধু? যাক, অবশেষে আমরা উপরে জেটিতে উঠলাম এবং জেটিতে হাঁটা শুরু করলাম। আমরা একদম লাস্ট প্রান্ত পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন আর উপভোগ করুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাট, যেটা সন্দ্বীপ ঘাট হিসেবে পরিচিত। এবং ওই যে ক্যামেরাতে আসলে অত দূরে আসছে না, আর নয়তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দূর দূরান্তে যেটা সন্দ্বীপ অবশ্যই। দেখতে দেখতে আস্তে আস্তে চলে আসলাম আমরা একদম জেটি ঘাটের শেষ প্রান্তে। আমাদের অডিয়েন্সটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকেই সন্দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা এই যে বোটে উঠতেছে। হ্যাঁ, সো খুব কেয়ারফুলি আসলে উঠতে হয়, কারণ যদিও এখনো ভাটা হলেও সমুদ্রের হালকা পাতলা ঢেউ তো থাকেই। সো কেয়ারফুলি আসলে উঠতে হয়, কারণ এখানে অনেক রকম দুর্ঘটনা অনেক সময় ঘটে। তো আমরা অবশেষে এই যে লাস্ট প্রান্তে, এখানে লাস্ট প্রান্ত হওয়ায় মানুষজন সব এখানে এসে জড় হয়েছে। আমরা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি
আর এই যে জেটি ঘাট থেকে বা এই জেটি ঘাটের মাঝখান থেকে যখন আপনি এখানে এসে সৌন্দর্যটা উপভোগ করবেন, আপনার কাছে লাগবে আপনি সমুদ্রের একদম মাঝখানে সমুদ্রের বুকে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করতে পারছেন, এমনটা অনুভব হবে। আপনারা দেখুন আর উপভোগ করুন আর আমাদের সাথেই থাকুন। তো অবশেষে দেখতে দেখতে অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে দিলাম। আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল, আমরাও আস্তে আস্তে শেষের দিকে। তো জানাবেন, কমেন্টে জানাবেন নিশ্চয়ই আপনাদের কেমন লাগলো আজকে আমাদের সাথে এই সুন্দর দৃশ্যটা। আমরা আরও বেশ কিছুক্ষণ থাকতে পারতাম, আরও বেশ কিছুক্ষণ থাকলে রাতের সৌন্দর্যটা আরও বেশি অসাধারণ হয়, কারণ এখান থেকে আপনার সীতাকুণ্ডের পাহাড়গুলোর দৃশ্য উপভোগ করা যায়। জেটিতে দাঁড়িয়ে সীতাকুণ্ডের পাহাড়গুলোর দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে। আর সমুদ্রে জোয়ার যখন আসবে তখন আসলে এখনকার থেকে তখনকার দৃশ্যগুলো বা তখনকার পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো বন্ধু, আজকের মতো আমরা এখানেই রাখি এবং আমরা যেতে যেতে আপনাদের আরও কিছু দৃশ্য দেখাবো। দেখি কিছু বলো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা হয়তো আরো কিছু দেখাবো আপনাদেরকে, আমাদের সাথেই থাকেন। তো আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং কমেন্টে জানাবেন আমাদের কি আপনারা কোথায় কোথায় কি দেখতে চান। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রিপশন দিবেন। তো সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি। গুড বাই। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি রোহিত এবং আমার বন্ধু রাজেশ, আমরা এবারের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো দেখা হবে কোনো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।